যে শিব ঠাকুর ছিল সেই শিব ঠাকুরকে রিপ্লেস করে দিয়ে হিন্দি বলয়ের ইউপি বিহারের শিব ঠাকুরের ছবি আপনার ঘরে ঘরে প্রতিস্থাপন করা হচ্ছে। যে বাঙালি তাদের পুজোতে, তাদের পার্বণে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত বাজত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এইটা দিয়ে যেখানে প্রোগ্রাম শুরু হতো, আজকে কয়েকদিন আগে শিবের মাথায় জল ঢালার যে অনুষ্ঠান হলো, খেয়াল করে দেখুন, মন দিয়ে দেখুন, আপনি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন, এই জল ঢালা কি 20 বছর আগে এই পরিবেশ ছিল? যেখানে জল খাওয়ানোর সময় উদ্দাম হিন্দি গান, যে গানের অর্ধেক ভাষা আপনি জানেন না, অর্ধেক শব্দ আপনি জানেন না, শুধু দাঁড়াম দাঁড়াম করে মিউজিকের আওয়াজ হচ্ছে, কিন্তু আপনার যে বাংলার যে বাঙালির যে চড়ক ছিল, বাংলার যে বাঙালির যে চড়ক পূজা ছিল, বাংলার বাঙালির যে সঙ্গীত ছিল, আজ সে সঙ্গীতগুলো কোথায়? আপনি আমার কথা মনে করতে পারেন, কে রে বাবা, মোল্লা লোক মাথায় টুপি দিয়ে এসব কি কথা বলছে? আপনি যদি ইতিহাস না জানেন, আপনি আমার কথা বুঝতে পারবেন না। হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে মুসলমানদেরকেও ঠিক এভাবেই বলা হয়েছিল, ভারতকে ভাগ করে মুসলমানদেরকে বলা হয়েছিল মুসলমানদের দেশ দেওয়া হবে। আপনার মতন আজ যারা হিন্দু দেশ, হিন্দু রাষ্ট্র স্বপ্ন দেখছে, 70 বছর আগে মুসলমানদেরকেও ঠিক এই গল্প দেওয়া হয়েছিল, পাকিস্তান বানানো হয়েছিল, বাংলাদেশ দেওয়া হয়েছিল, পূর্ব পাকিস্তান। মুসলিম লোকেরা আনন্দে লাফাচ্ছিল, সবাই ভারত ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছিল, মুসলমানদের রাষ্ট্র হবে বাংলাদেশ। কিন্তু আপনি ইতিহাস খুলে দেখুন, সেই মুসলমানেরা পাকিস্তানের সাথে থাকেনি। পাকিস্তানও মুসলমান ছিল, বাংলাদেশও মুসলমান ছিল, কিন্তু সেই মুসলমানেরা পাকিস্তানের সাথে যায়নি। সেই পাকিস্তানের মুসলমানরা আল্লাহকে ডেকেছিল, বাংলাদেশের মুসলমানরাও আল্লাহকে ডাকতো, কিন্তু বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমানের সাথে থাকেনি। তার কারণ ছিল পাকিস্তানের মুসলমান বাংলাদেশের মুসলমানের বাঙালিয়ানা শেষ করে দিতে চেয়েছিল। তারা বলেছিল হিন্দি কথা বলতে হবে। আজ আপনি ফেসবুক ঘাটেন, আপনি খবর দেখেন না, আজ কলকাতায় বিহারের একজন ছেলে, একটা বাঙালি ছেলে প্রসেনজিৎকে বাংলাদেশি বলছে। আজকে এই মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে আপনাকে কেউ বাংলাদেশি বলেনি, আপনি মনে করছেন মুসলমানরা টাইট হচ্ছে। আজ থেকে যখন 5 বছর পরে এই বক্তব্য, আমার কথা যখন শুনবেন, তখন বলবেন হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে। কিন্তু মানুষ বোকা, যারা ঠকে শেখে, দেখে শিখে নিন। আজ পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে হিন্দুত্ববাদী আগ্রাসন হচ্ছে, না না, হিন্দু হচ্ছে না তারা। আপনি কি কম হিন্দু? যদি একজন পশ্চিমবঙ্গের বাঙালি মাকে বলে হিন্দু হতে হবে, তাহলে আপনি প্রশ্ন করুন কিসের হিন্দু? যে বাঙালির ঘরে সন্ধ্যেবেলা সাঁঝ জ্বলে, যে বাঙালি ঘরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো হয়, যে বাঙালিরা দুর্গা পুজো নিয়ে আনন্দে থাকে, যে বাঙালিরা গণেশ পুজো নিয়ে আনন্দে থাকে, আবার কিসের হিন্দু হতে হবে? এ প্রশ্ন যদি আপনি না করেন, আপনি মনে করছেন ভোট দিয়ে আপনি হিন্দু রাষ্ট্র বানাবেন, তাহলে কি আপনি হিন্দু নন? সম্মানিত ভাইরা, অনেক কথা বলার ছিল, সময় এত সংক্ষিপ্ত, আমি এত কথা বলতে পারবো না। মুসলমান আমার বোনেরা, মায়েরা যারা বসে আছেন, যারা মনে করছেন আজ তৃণমূল মুসলমানদেরকে রক্ষা করবে, যারা বলেছে আপনার এলাকায় এসে কানে কানে বলছে ভোটটা ভেঙে গেলে বিজেপির লাভ হয়ে যাবে, আপনি প্রশ্ন করুন, আপনি জিজ্ঞেস করুন, কোন তৃণমূল? কোন তৃণমূল? আজকে আপনি তৃণমূল, যে তৃণমূলকে ভোট দিচ্ছেন, আপনি কি গ্যারান্টি নিতে পারবেন এই তৃণমূলের নেতারা কালকে বিজেপিতে যাবে না? এলাকার ছেলে যারা বলছে বিজেপির টাকা খেয়ে জাতীয় উন্নয়ন পার্টি এসেছে, আপনি সেই বিজেপির তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করুন, তুমি কি গ্যারান্টি দিতে পারবে এলাকায় ভোট চাইতে এলে একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখিয়ে নিন, আমি গ্যারান্টি দিচ্ছি এই নেতা যাবে না, যদি যাই গলায় এলাকায় জুতোর মালা পরে ঘুরবো, এই বক্তব্য লিখিয়ে তাকে শিখান, দেখবেন তারা কখনো স্থান দেবে না। তারা আপনাকে আমাকে ভয় দেখায়, তারা বলে যে ইউপি বিজেপির টাকা খেয়ে নিয়েছে। ওদেরকে প্রশ্ন করুন
বিজেপির টাকা খেলে মাত্র 6টা জায়গায় সিট দিল কেন জেইউপি? আপনি প্রশ্ন করুন আমাদের ভাইজান, চাইলে তো 16টা জায়গায় ভোট দিতে পারতেন। বিজেপির টাকা খেলে নন্দীগ্রামে সিট দিতে হতো, কেননা নন্দীগ্রাম বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিট। আমরা নন্দীগ্রামে প্রার্থী দিইনি। তাহলে যদি টাকা নিয়েই ভোট করতে আসতাম তাহলে তো আমাকে নন্দীগ্রামে সিট দিতে হতো, আমাকে কোনটায় সিট দিতে হতো। আমি তো দিইনি, আমি তো 6টা সিট দিয়েছি। তাহলে ভাইরা, আমাদের নেতৃত্বরা আছেন, তারা আপনাকে বোঝাবেন। আজ একটা প্রোগ্রাম করেছি যেখানে মাস্টারমশাইয়ের মতন লোক, আমাদের চন্দন বাবুর মতন লোক, আমাদের ম্যাডামেরা এসে বসেছেন, আমাদের হাজি সাহেবের মতন ছেলে। আজকে যেখানে আমরা একদিকে একটা রাজনৈতিক দল হিন্দু হিন্দু করছে, একটা রাজনৈতিক দল মুসলমান মুসলমান করছে, আজ আমরা বরগোদার এলাকার মানুষেরা, হিন্দু মুসলমানরা অঙ্গীকার করি চন্দন বাবুর হাত ধরে হাজি আব্দুল কাদেরকে এই ভোটটা আমরা দেব, আমরা বিজয়ী করবো, এই অঙ্গীকার করি। আমি আপনাকে এটা স্বপ্ন দেখাতে পারবো না, আমি আপনাকে বলবো না আপনাকে এত টাকা দিয়ে দিব, আপনাকে এত কিছু করে দিব, কিন্তু আমি এটাও আপনাকে অঙ্গীকার করতে পারি, যদি হাজি আব্দুল কাদেরকে আমরা ভোটটা দিতে পারি, বাঙালি জিতে যাবে, বাংলা জিতে যাবে। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারাতে পারলে বাংলার মা বোনের সম্মান থাকবে। চোর মিথ্যাবাদী বিজেপি যে আপনাকে বলছে 3000 টাকা দিবে, সেই বিজেপিকে বলুন দিল্লিতে কত টাকা দিচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী বড় বড় বক্তব্য দেন, একটা বক্তব্য মিলিয়ে নেন তো, মানুষের জন্য যা উপকার করব বলেছেন, একটা উপকার কোথায় হয়েছে? ইলেকশনটা শেষ হয়ে গেলে গ্যাস সিলিন্ডারের খবর পেয়ে যাবেন, ইলেকশনটা শেষ হয়ে গেলে পেট্রোলের দাম পেয়ে যাবেন। যুবক ছেলে হিন্দু রাষ্ট্র করে তোমাদেরকে যারা ধোকা দিচ্ছে, মুসলমান ছেলে তোমাদেরকে যারা বলছে বিজেপি এসে গেলে ক্ষতি হয়ে যাবে, এই দুই দলের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হও। আমার প্রার্থী, জাতীয় উন্নয়ন পার্টির প্রার্থী হাজি আব্দুল কাদের সাহেব, একে আপনারা ভোট দেবেন, আপনারা এলাকায় সহযোগিতা করবেন, আপনারা এই লড়াইয়ে সামিল হন। আগামী লড়াই আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাব, এ কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। প্রোগ্রাম চলবে, আগামীতে বাকি আমাদের নেতৃত্বরা আপনাদের কাছে সব কথা বোঝাবেন। ভালো থাকুন।